সবাইকে স্বাগতম। আমি ইমদাদুল হক, নরসিংদী ইউনাইটেড কলেজের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। প্রনাউন রেফারেন্সের তৃতীয় ক্লাস, অর্থাৎ ধারাবাহিকভাবে আলোচনার তৃতীয় পর্যায়ে সবাইকে আবারও স্বাগতম। আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী আলোচনা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, সবচেয়ে বেশি সমস্যা হয় প্রনাউন রেফারেন্সের ক্ষেত্রে যেটা হয় হু নাকি হুইচ রিলেটিভ প্রনাউন হিসেবে। আচ্ছা, আগে রূপগুলো একটু দেখে নিই যে কী কী আর রকম আছে। হু এবং হুইচ নমিনেটিভ অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। হু এর সাবজেক্টিভ বা নমিনেটিভ রূপ হচ্ছে হু, অবজেক্টিভ হোম এবং এখানে হচ্ছে হাউস। আর হুইচ হুইচ অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল উভয়ের ক্ষেত্রে একই রকম, আবার ঠিক একই অবস্থা হুইচ হুইচ এবং হাউস বা অফ হুইচ। আচ্ছা, অপ্রকাশিত কোনো পূর্ব পদ বা অ্যান্টিসিডেন্ট থাকলে প্রায় এসকে রিলেটিভ প্রনাউন হিসেবে বসে। অপ্রকাশিত কোনো পূর্ব পদ বা অ্যান্টিসিডেন্ট থাকলে প্রায় এসকে রিলেটিভ প্রনাউন হিসেবে বসে। আচ্ছা, তো সেক্ষেত্রে এস শব্দটা এই কনটেক্সটে এসে দেখতে পাচ্ছি এটা একটা রিলেটিভ প্রনাউন হয়, এটা কনজাংশনও হয়, এটা একটা প্রিপোজিশনও হয়। আবার এখানে কি হয়ে গেল, এস শব্দটা একটা রিলেটিভ প্রনাউন হয়ে গেল। তাহলে দেখি সেন্টেন্সগুলো, উদাহরণগুলো একটু খেয়াল করি। দিস ইজ ট্রু অ্যাজ আই সেইড বিফোর থিং হুইচ। তো সেক্ষেত্রে দিস ইজ ট্রু, ইহা সত্য, কিন্তু আমি কিন্তু সত্যটা সম্পর্কে বলি নাই যে সত্যটা কি, এটা কিন্তু অপ্রকাশিত। অ্যাজ আই সেইড বিফোর, যেমনটা আমি বলেছিলাম, মানে হচ্ছে সত্যটা অপ্রকাশিত, সত্য জিনিসটা অপ্রকাশিত। তো যেহেতু অপ্রকাশিত তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাজ বসছে একটা রিলেটিভ প্রনাউন হিসেবে। মিস্টার হামিজ অ্যাজ ইজ ওয়েল নোন ইজ অ্যা রিচ ম্যান। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু হুইজ লেখা যাবে না, হু লেখা যাবে না। বিষয়টা হচ্ছে মিস্টার হামিদ সম্পর্কে আমি জানি না কে জিনিসটা, লোকটাকে। তাহলে সেক্ষেত্রে এখানে হুইচ ফ্যাক্ট, তো সেক্ষেত্রে মানে তিনি যে সৎ মানে ধনী লোক সেই বিষয়টা আমি জানি না, সেক্ষেত্রে না জানার কারণে অপ্রকাশিত হওয়ার কারণে অ্যাজ বসছে। তবে বলে রাখি এটার থেকে সাধারণত পরীক্ষায় প্রশ্নে থাকে না। এরপর বাটকে রিলেটিভ প্রনাউন হিসেবে বসানো যায়, যার অর্থ হয় যে না। আচ্ছা, বাট নিয়ে অনেক সমস্যা হতে পারে, সেটা সম্পর্কে পরবর্তীতে কোনো একটা ক্লাসে বিস্তারিত আলোচনা হবে। বাট প্রিপোজিশন হয়, বাট একটা কনজাংশন হয়, বাট এখানে দেখতেছি রিলেটিভ প্রনাউন। যাই হোক, তো সেক্ষেত্রে বলতেছে বাট রিলেটিভ প্রনাউন হিসেবে বসানো যায়, যার অর্থ হয় যে না, এবং এটির একটি নেগেটিভ ফোর্স থাকে। খেয়াল করতে হবে, এটা একটা নেগেটিভ ফোর্স থাকবে যদি যে না থাকে, যাতে এটি নেগেটিভ শব্দের পরে বসে, অর্থাৎ এক্ষেত্রে এটা একটা নেগেটিভ সেন্টেন্সের পরে বসবে। খেয়াল করি, দ্যার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। আচ্ছা, আমরা বলি যে এভরিবডি বা এভরি ম্যান এভরি মাদার লাভস হার চাইল্ড, এরকম। সেক্ষেত্রে আমরা বলি দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তো সেক্ষেত্রে কিন্তু নো মাদার, সেক্ষেত্রে নো এর পরে, নো একটা নেগেটিভ শব্দ, বলেছিলাম যে এটা নেগেটিভ কোনো শব্দের পরে বসে। এই যে নো প্লাস একটা ওয়ার্ড, অর্থাৎ এটা একটা নাউন, তার পরবর্তীতে বাট একটা রিলেটিভ প্রনাউন হিসেবে বসছে। এটা কিন্তু কনজাংশন না, এটা একটা প্রিপোজিশন হয় এখানে, এটা একটা রিলেটিভ প্রনাউন। তাহলে দেয়ার ইজ নো ম্যান, আর কেউ না যে, এরকম। তাহলে সেক্ষেত্রে আমরা আশা করি বুঝতে পারছি যে দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। নেক্সট, হু ইজ হি। এটা একটু ঝামেলার বিষয়, তাই আমরা বিস্তারিত আলোচনায় যাইনি, কিন্তু তারপরে কয়েকটা সেন্টেন্স দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি। হু ইজ হি, যখন হু ইজ হি বলা হয় তখন কোনো ব্যক্তির পারিবারিক পদবি, সে আসলে তার নাম কি, তার বাবা মা কে, এগুলো সম্পর্কে জানতে চাই। যদি বলি হোয়াট ইজ হি, তখন হচ্ছে তার ব্যক্তির পেশা কি, তখন উত্তরটা হবে হি ইজ এ প্রফেসর, হি ইজ এ ডক্টর, এটসেট্রা এটসেট্রা। লাস্ট সেন্টেন্সে বলা হচ্ছে হুইচ ইজ হি, সামনে উপস্থিত ব্যক্তির মধ্যে কোনজন। বোঝা গেল যে আমার সামনে অনেকজন ব্যক্তি উপস্থিত, আমি জিজ্ঞেস করলাম যে আসলে সে কে, আসলে সে কোনটা, মানে ব্যক্তিটা কোনটা, তখন তাহলে পার্থক্য হবে, পার্থক্যটা বুঝতে হবে। হু ইজ হি মানে তার নাম জানতে চাওয়া হয়, তার পরিবারের পদবি জানতে হয়, জানতে চাওয়া হয়। হোয়াট ইজ হি, ব্যক্তির পেশা জানতে চাওয়া হয়। আর হুইচ ইজ হি, তখন বলতে হয় সামনে উপস্থিত ব্যক্তির মধ্যে কে। আশা করি বোঝা গেছে। এর পরবর্তী অংশে আমরা আসতেছি। ইংরেজিতে ব্যক্তি বা জীবজন্তুর পুরুষবাচক বা স্ত্রীবাচক হয়। প্রাণহীন বস্তুর ক্ষেত্রে ক্লিবলিঙ্গ হয় বা নিউটার জেন্ডার হয়। এদের প্রোনাউন এক বচনে ইট হয়। খেয়াল করতে হবে, মানে পুরুষবাচক বা স্ত্রীবাচক ব্যক্তি বা জীবজন্তু হয়, প্রাণহীন বস্তুর ক্ষেত্রে আমরা হয়তো বা ইট বসাতে পারি না। ওকে, দ্য ডোর ইজ ক্লোজড, প্লিজ ওপেন হার। একটু খেয়াল করতে হবে, দ্য ডোর ইজ ক্লোজড, ডোর কিন্তু একটা ব্যক্তি নয়, বস্তু। তাহলে এখানে হার লেখাটা কোনোভাবেই ঠিক না, এখানে কি লিখতে হবে, ইট। আশা করি বোঝা গেছে। এবার দ্য বুক ইজ ইন্টারেস্টিং, বইটা খুব বেশি মজাদার, ইউ শুড রিড হিম। আচ্ছা, এখন এখানে কিন্তু বইয়ের কথা বলা হচ্ছে যে বইটা খুব বেশি মজাদার, তোমার এটা পড়া উচিত। তাহলে বইকে পড়তে গেলে বই কিন্তু ব্যক্তি না, তার পরিবর্তে আমরা কি লিখবো, ইট। কিন্তু সাহিত্যের ক্ষেত্রে
মানে এখানে কিন্তু বলা হচ্ছে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে, এটা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য, খুব বেশি প্রযোজ্য না। এটা কবিরা বা সাহিত্যিকরা, উপন্যাসিক যারা আছে তারা এটা খুব বেশি করে, ফ্রিকোয়েন্টলি করতে দেখি। যারা আমরা ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী, অনার্স এবং মাস্টার্সে আমরা ইংরেজি সাহিত্য পড়ে আসছি, তারা হয়তো বা এই সম্পর্কে বিস্তারিত জানবো। তো কিন্তু সাহিত্যের ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে যখন প্রাণহীন বস্তুকে পার্সনিফাই করা হয়, তখন তার মাস্কুলিন বা ফেমিনিন প্রোনাউন হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে এটাকে আমরা সাহিত্যিক ভাষায় রিটোরিক বা প্রস্তুতির ভাষায় বলি। এটা হচ্ছে মানে কি বলা হয়, আমরা একটা টার্ম বলি, সেটা হচ্ছে কি বলা হয়, রিটোরিক অ্যান্ড প্রস্তুতি, অথবা ফিগার অফ স্পিচ। ইয়েস, ফিগার অফ স্পিচ। তো ফিগার অফ স্পিচের ক্ষেত্রে আমরা পার্সনিফিকেশন বলে একটা শব্দ বলি, সেটা কবিরা খুব বেশি ইউজ করে তাদের কবিতায়। তো এটাই হচ্ছে যে প্রাণহীন বস্তুকে ব্যক্তি হিসেবে গণ্য করা এবং তার পরিবর্তে হি বা সি ইউজ করা, সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে এখানে বলছে এক্ষেত্রে সান, ডেথ, থান্ডার, অ্যাঙ্গার ইত্যাদির ক্ষেত্রে হি বা হিজ বসে। আচ্ছা, একটা কথা এখানে যুক্ত করি, সেটা হচ্ছে ক্লাস 9-10 বা নবম দশম শ্রেণীতে যারা ট্যাগ কোশ্চেন করে আসছে তারা এটা বুঝতে সুবিধা হবে। সেখানে কিন্তু ওই এগুলোর ক্ষেত্রে দেখা গেছে কিছু শব্দের যদিও ব্যক্তি না, যেমন সান কোনো ব্যক্তি না, কিন্তু তার পরিবর্তে সি বসতো। যেমন বাংলাদেশ একটা দেশের নাম, তার পরিবর্তে সি বসতো, আবার সানের পরিবর্তে হি বসবো। এটাই হচ্ছে এখানে মূল কথা। তাহলে সান, ডেথ, থান্ডার, অ্যাঙ্গার ইত্যাদির ক্ষেত্রে হি বা হিজ বসে। এখন কেন বসে, এটা কবিরা বলে যে এগুলো হচ্ছে তেজের প্রতীক। তেজ মানে হচ্ছে পুরুষদের শক্তির বা ক্ষমতার প্রতীক, এই জন্য এগুলোর পরিবর্তে হি বা হিজ বসে বা হিম বসে। পক্ষান্তরে দেখা গেল, পক্ষান্তরে মুন, নাইট, দেশের নাম, জাহাজের নাম, শিল্পকলার নাম ইত্যাদির ক্ষেত্রে হি বা সি বা হার বা ইত্যাদি বসে, হার সেল বসে। আচ্ছা, এটাও তাদের একটা ধারণা বা তারা একটা বিশ্বাস করেন যে এটা হচ্ছে মানে মুন, নাইট, দেশের নাম, জাহাজের নাম এগুলো হচ্ছে কোমলতার প্রতীক। কোমল একটা স্বভাব থাকে, সফটনেস, তাই তার ওইটা হচ্ছে নারী সুলভ একটা আচরণ বা গুণ, তার জন্য সি বা হার বসে। আচ্ছা দেখি, ডেথ লেইস হার হিজ আইসি হ্যান্ডস অন অল। খেয়াল করতে হবে, ডেথ একটা তীব্রতা, পুরুষবাচকের, পুরুষ বা পুরুষের একটা তেজ, সেজন্য হিজ বসছে। ঠিক একইভাবে দ্য সান গিভস হিজ লাইট টু আস, এখানে কিন্তু সানের পরিবর্তে হিজ বসছে, ইট নয়। ঠিক একইভাবে মুন, দ্য মুন অ্যাট্রাক্টস আস উইথ হার ব্রাইট লাইট, এই যে মুনের পরিবর্তে হার বসছে, এটা স্ত্রীবাচক ধরে নেওয়া হয়েছে, পার্সনিফাইড সাবজেক্ট। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বাট হার পপুলেশন ইজ ভেরি বিগ, এই যে বাংলাদেশ মাতৃভূমি, তো মাতৃভূমির পরিবর্তে যে কোনো দেশের নামে পড়বে, দেশের নামের পরিবর্তে আমরা হার বসাতে পারি, ইট নয়। এরপর নাউনের পজিটিভ ফর্ম শুধুমাত্র ব্যক্তি বা জীবজন্তু তথা প্রাণ আছে এমন জিনিসের ক্ষেত্রে বসে। অর্থাৎ যে সকল, যার প্রাণ আছে তার ক্ষেত্রে আমরা পজিটিভ ফর্ম ইউজ করতে পারি, যেমন করিমস, রহিমস ইত্যাদি। প্রাণহীন বস্তুর পজিটিভ করতে ওই নাউনের পরে অফ বসাতে হয়, তখন সেক্ষেত্রে আমরা এস অ্যাপোস্ট্রোফ, অর্থাৎ এই অ্যাপোস্ট্রোফ এস দিতে পারবো না। একটু খেয়াল করি, দ্য রুমস উইন্ডোজ আর ওপেন। আচ্ছা, এই সেন্টেন্সের ক্ষেত্রে লেখা আছে রুম, কিন্তু কি বলা হয়, উইন্ডোজ শব্দটা কিন্তু আমরা যেটা দেখতেছি যে উইন্ডোজ শব্দটা সাধারণভাবে প্রাণহীন, তাহলে যেহেতু প্রাণহীন সেটা ভুল। এটাকে সঠিকভাবে করতে গেলে হবে দ্য উইন্ডোজ অফ দ্য রুম, অর্থাৎ যেটার প্রাণ নাই তার পরবর্তীতে আমরা অফ দিয়ে যুক্ত করতে হবে। তবে আমি এরকম লিখতে পারতাম, কামরুলস অথবা দীপুস, অর্থাৎ এটা প্রাণ আছে এরকম। এবার আমরা পরবর্তী অংশ থেকে, পরবর্তীতে কি লেখা আছে, সাধারণত একটি নাউন যখন সিঙ্গুলার তখন তার শেষে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করে পজিটিভ করা হয়। অর্থাৎ যখন সিঙ্গুলার তখন তারপরে অ্যাপোস্ট্রোফ এস যুক্ত করে আমরা পজিটিভ করি, কিন্তু নাউনকে প্লুরাল করলে তো যদি তার সাথে শেষে এস যুক্ত হয়, যদি এস যুক্ত হয় তাহলে তার পজিটিভ করতে শেষে শুধু এই অ্যাপোস্ট্রোফ মানে হচ্ছে উপর একটা কমা যুক্ত হবে, আর কিচ্ছু যুক্ত হবে না, অ্যাপোস্ট্রোফ বসে। আবার নাউন প্লুরাল হলে যদি শেষে এস না থাকে তাহলে আবার এটা দিতে হবে। অর্থাৎ সোজা কথায়, যদি প্লুরাল করতে গিয়ে শেষে একটা এস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা অ্যাপোস্ট্রোফ চিহ্ন দিব, আর যদি এস না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রোফ দিয়ে এস দিব। ওকে, এবার দেখা যাক কী লেখা আছে। তা দিস ইজ এ গার্লস স্কুল, খেয়াল করতে হবে গার্লসের সাথে যখন আমি বললাম যে গার্লের সাথে এস যুক্ত হলো, তখন প্লুরাল করতে গিয়ে এস আসছে, তখন শুধুমাত্র উপরে একটা কমা বা অ্যাপোস্ট্রোফ দিতে হবে, আবারও এস দেওয়ার প্রয়োজন নাই, দিলে ভুল হবে। ইট ইজ দ্য গার্লস পার্স, মানে এটা বালিকাটির টাকার ব্যাগ হলে, এখানে এই গার্ল সিঙ্গুলার, তার সাথে এস যুক্ত ছিল না, তাই অ্যাপোস্ট্রোফ দিয়ে তারপরে এস দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে অনেকে অ্যাপোস্ট্রোফটা নিচে দেয়, উপরে হবে। উই হ্যাভ টু কনসিডার পিপলস ইন্টারেস্ট, উই হ্যাভ টু কনসিডার পিপলস ইন্টারেস্ট। আচ্ছা, সেক্ষেত্রে পিপল কিন্তু প্লুরাল, কিন্তু তার শেষে কিন্তু ই আছে, এস নাই, তাই অ্যাপোস্ট্রোফ প্লাস এস। তবে তার ব্যতিক্রম হচ্ছে, একটু খেয়াল করতে হবে, কিডস। কিডস শব্দটা হচ্ছে সাধারণভাবে, কিডস নিজেই একটা নাউন এবং প্রপার নাউন। জন কিডসের কথা বলতে পারি, JOHN, তো জন কিডস একজন ব্যক্তি নাম, এটা একটা প্রপার নাউন।
তো সেক্ষেত্রে এটাও দেওয়া যেতে পারে, আর কেউ যদি অ্যাস দিয়ে দেয় তার সেক্ষেত্রে সেটাও ভুল নেই। তো আশা করি এটুকু বোঝা গেছে। আজকে প্রনাউন ডিফারেন্সের দ্বিতীয় অংশের ক্লাস বা এই অংশের ক্লাস এখানেই সমাপ্তি। পরবর্তী অংশ পেতে চ্যানেলটির সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।